হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা খুবই ভালো আছি। আর দুবাইতে তো এখন অনেক গরম চলছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো এখন বর্ষাকাল, তো তোমাদের দিন আছে। তো আজকে আমাদের ভিডিওতে রয়েছে শুভেন্দুর বার্থডে। আমরা অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার শুভেন্দু এখানে ছিল আর আমি ছিলাম কলকাতায়। তো আমাদের বিয়ের পরে একটা বার্থডেতে আমরা একসাথে ছিলাম, দেন একটা মিস গেছে। দেন এই বছর আমি চেয়েছি একটু স্পেশাল বানাতে। যদিও আমি রান্না বান্নার খুব একটা এক্সপার্ট নই, বাট স্টিল আমি চেষ্টা করেছি কি অনেকটা স্পেশালভাবে ওর বার্থডেটা সেলিব্রেট করার জন্য। তো ওর নর্মাল কেক ওর খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, ইনফ্যাক্ট ওর কেক কেনার ইচ্ছে ছিল না, বাট স্টিল আমি একটু ইনসিস্ট করাতে ও এই মিল্ক কেকটা, পিস্তাশিও মিল্ক কেক, এটা আমরা কালকে রাত্রে নিয়ে এসেছিলাম। এবং আমি পায়েস বানিয়েছিলাম। কালকে সোমবার ছিল, মহাদেবেরকেও কিছুটা দিয়েছি আর শুভেন্দুর জন্যও বানিয়েছি, দুটো পারপাস একসাথে। তো যাই হোক, আমি নেক্সট ডেতে চলে আসছি। এবার নেক্সট ডেতে আমরা প্ল্যান করেছিলাম যে ইলিশ মাছ, মানে শুভেন্দুর ইলিশ মাছ খাওয়ার বেসিক্যালি ইচ্ছে ছিল। তো আমি সেই অ্যাকর্ডিং রান্নাগুলো করেছি। কী কী ছিল বলো তো, তোমরা কি দেখে কিছু বুঝতে পারলে? আচ্ছা, ইলিশ মাছ ভাজা, লাউ ঘন্ট মুগ ডাল দিয়ে, মাছের মাথাটা যেহেতু দু টুকরো করে দেয়, তো আমরা অল্প অল্প করে ডালে ইউজ করেছি আর কিছুটা লাউ ঘন্টতে ইউজ করেছি। তো মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট ছিল, লাউয়ের চোখা ভাজা ছিল। আর শুভেন্দুর আরও একটা আবদার ছিল যে আলুর দম আর লুচি খাওয়ার। তো এই আলুর দম আর লুচি। আর সাথে রয়েছে মহাদেবের প্রসাদ, এটা আমি মহাদেবকে দিয়েছিলাম। আর এটা ছিল আমাদের লাস্ট ইয়ার। অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার ও আসার আগে দিয়ে আমার মায়ের বার্থডে ছিল, তখন মাকে একটু তুই খাইয়ে দে কি রে, ও থাকবে না ওর বার্থডের সময়, সেই জন্য সবাই মিলে আমরা ওর বার্থডেটা এইভাবে সেলিব্রেট করেছি। সাথে দুজনের বার্থডে সেলিব্রেশন বলা যেতে পারে। এই ছিল আমাদের বার্থডের ব্লগ। তো এবার আমরা এসে গেছি ড্রাগন মার্টে। তো এখানে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিটিতে। তো আমরা আলহাদিতে যেহেতু থাকি, এখান থেকে আমরা বাস নিয়ে চলে গেছিলাম ইন্টারন্যাশনাল সিটি থেকে ড্রাগন মার্টে। তো ড্রাগন মার্টের এটা আমার ফার্স্ট টাইম ছিল। শুভেন্দু আমার সাথে, মানে এইবার আসার পরে আসেনি, এর আগেও এখানেই থাকতো যখন ও একা ছিল। তো 2-3 বছর এখানে যেহেতু ও ছিল, তো ও একটু নস্টালজিক হয়ে পড়ছিল। ইভেন ও বলছিল এত চেঞ্জ হয়ে গেছে, মানে ও নিজেই এখন বুঝতে পারছিল না। যাই হোক, ইন্টারন্যাশনাল সিটিতে এসে দেখেও বেশ ভালো লাগছিল যে অনেকগুলো কান্ট্রিকে একসাথে, মানে ওইখানকার আদলে বানানো আর কি জিনিসপত্রগুলো, মানে জায়গাগুলো, বিল্ডিংগুলো। তো এটা বেসিক্যালি না একটা চাইনিজ মার্কেটের মতন। ভেতরে তোমার চেষ্টা করেছি আমি তোমাদের সাথে কমপ্লিট একটা ট্যুর দেওয়ার, যাতে বুঝতে পারো যে এটা কতটা ভালো লাগবে তোমাদের বা কতটা দরকারি আর কি। এখান থেকে আমরা এসে গেছিলাম। আমরা একটা ভালো কথা বলি, সেদিনকে কোনো একটা পারফিউম শপের ওপেনিং ছিল, তো আমরা একটা পারফিউম পেয়ে গেছিলাম, ঠিক আছে, জাস্ট আ গিফট, অ্যাজ এ গিফট আমরা ওটা পেয়েছিলাম। তো বেশ ভালো ফ্র্যাগ্রেন্স, বাট বেশিক্ষণ স্টে করে না। তো যাই হোক, এখানের পারফিউম নিয়ে এখনও আমার অতটা আইডিয়া হয়নি, কারণ আমি চাই কিছু একটা ইউজ করতে, যেহেতু আমি খুব একটা পারফিউম লাভার নই, তো সেই জন্য আমার অত নলেজও নেই। তো আমি আস্তে আস্তে জানছি যে কোথায় কোনটা কি ভালো পাওয়া যাচ্ছে। তো এখানে দেখো, রুম ডেকোরের জন্য এত কিছু সুন্দর সুন্দর ছিল যে না রেকর্ড করে পারা যায় না, তাই না? এরকম একটা ফাউন্টেন যদি ঘরে থাকে, মনে হবে না যে এখানে বসে সারাক্ষণ কাটিয়ে দিই। তো যাই হোক, এগুলো এতটাই সুন্দর ছিল, মানে সেখানে আমার বলার অপেক্ষা রাখে না। অবভিয়াসলি খুবই সুন্দর। তো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই সুন্দর সুন্দর জিনিসগুলো। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি যেহেতু ভীষণ ইরেগুলারলি ভিডিও পোস্ট করি, অ্যাকচুয়ালি কি আমাদের ব্লগ বানানোটা হয় কোথাও ঘুরতে গেলে, বা ডেলি ব্লগ আমরা একেবারে করতে পারি না, সেই সময়টা পাই না আমরা।
তো সেই জন্য একদমই আমরা সেরকম ব্লগ আনতে পারি না, যদিও আমি এখানে আসার পর শুভেন্দু ওটা স্টার্ট করেছিল, বাট আমরা ওটা কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, এভাবেই চলছে। আর কি ছোট ছোট এরকম কোথাও গেলে সেই জায়গাগুলোকে ক্যাপচার করে একটা ব্লগের মাধ্যমে যদি রেখে দেওয়া যায় না, এটা একটা স্মৃতি। কারণ কতদিন আমরা কে কোথায় থাকবো, এখানে আদতেও আমরা থাকবো কি না, কতদিন থাকবো সেই হিসেবে এখন আমরা কিছু ভাবতে পারছি না। তো সেই জন্য ছোটো ছোটো এই জায়গাগুলোকে এক্সপ্লোর যখন করতে যাচ্ছি, একদম রেকর্ড করে ব্লগ বানিয়ে রাখছি, যাতে পরে এগুলো আমাদের মেমোরিজে খুব ভালোভাবে থেকে যায়। তো এই আর কি। আর এখানে তো রুম ডেকোরের জন্য আরও দেখো কত সুন্দর সুন্দর ঝাড়বাতি, মানে এত সুন্দর। যাই হোক, খুবই ভালো লাগছে, মানে এগুলোর জন্য একটা ভিলা চাই। তো যাই হোক, আমাদের আর এই রেন্টেড হাউসে আর এইসবের কি আছে না, অনেকে কিন্তু ভীষণ শৌখিন হয়, তারা লাগায়। আমার ভীষণই ভালো লাগে যারা এতটা নিজের ঘর নিয়ে প্যাশনেট থাকে না। তো আমরা সবাই এক একজন এক একটা কিছুতে প্যাশনেট। তো যাই হোক, আমি সবারটাকে রেসপেক্টফুলি অ্যাপ্রিসিয়েট করতে চাই, যে যেটাই করো না কেন ভালো থাকো, এই আর কিছু না। যাই হোক, এত সুন্দর সুন্দর লাইটিং তোমাদের কেমন লাগলো জানিও। এটা তো ভীষণ স্পেশাল আর লেগেছে আমার কাছে, এত সুন্দর একটা জিনিস। যাই হোক, আর এইগুলো দেখো, এগুলো খুবই সুন্দর বাচ্চাদের জন্য, বারবির কিচেন হাব এইসব আর কি। আর এইগুলো হচ্ছে যারা কার্টুন লাভার তারা হয়তো অনেক বেশি ভালো জানবে। আর এটা হচ্ছে মিনি ভার্সন অফ অল এরোপ্লেনস আর কি। তো বেশ ভালো লাগলো জিনিসটা। তো সেই জন্য আমি এখানকার যত এয়ারলাইন্সের প্লেন রয়েছে সেগুলোরই মিনি ভার্সন ভীষণ ভালো লাগলো। মানে আমার এখানের এই মিনিয়েচারের যে কোনো কিছু, এখানে বিল্ডিংয়েরও মিনিয়েচার বানানো থাকে, সেগুলো আমার ভীষণ ভালো লাগে। আর ড্রাগন মার্টের এই স্পেশালিটিটাই হচ্ছে ড্রাগন শেপে টোটাল এই মলটা। তো সেই জন্য সেই জিনিসটা আমাকে শুভেন্দু বোঝাচ্ছিল। আর এবার আমাদের ফেরার পালা। তো আজকের মতন গুড নাইট। আমরা আবার বাসে করে বাড়ি